এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো এখন ঘুম থেকে উঠলাম আর আজকে হচ্ছে সোমবার। তো হচ্ছে এখন কটা বাজে? এখন হচ্ছে কটা বাজে গো? তো এখন হচ্ছে 9টা বাজে, সকাল 9টা। আর আজকে সেই ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দাদাভাই আজকে আর কাজে যেতে পারেনি, ও গেছে বাড়িতে একটু। আর আমি এখন এই যে চা খাচ্ছি। আর আমার সোনা হচ্ছে এখন ঘুমাচ্ছে। ও হচ্ছে বেশি জ্বালাতন করে না, তো খাওয়ার সময় উঠে খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে। আর কালকে রাত্রে তো একটুও জ্বালাইনি, 2-3 বার উঠেছে, খেয়ে দিয়ে আবার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। পটি করেছে, পরিষ্কার করে দিয়েছি। তো মা এখন রয়েছে ওর কাছে। আর আজকে হচ্ছে আমাদের 14 দিন চলছে, মানে সোনার বয়স 14 দিন। আর আমার সেকশনও হয়েছে 14 দিন। আর আমার সেলাই কেটে গেছে হচ্ছে পরশু দিন আমার সেলাই কেটেছে। তো এখন মোটামুটি সুস্থ আছি। আর এখন স্নানও করতে পারছি, কালকে থেকে স্নান করছি। পরশু দিন রাত্রিবেলা সেলাই কেটে গেছে। তো চলো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাইরে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে। আর সোনা বাড়িতে আসার পর থেকে, মানে ও যেদিন থেকে হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার নাম নেই। কালকে একটু রোদ্দুর হলো, ওর কাঁথা জামা কাপড় শোকাতে খুবই অসুবিধা হয় আমাদের। ওই প্যাম্পাস মানে ডাইপার পরিয়ে রাখি। আমাদের ঘরের অবস্থা দেখো, চারিদিকে জামা কাপড় মেলা, সোনার জিনিস। আর এইটা হচ্ছে, এটা আমার দুষ্টুর ছিল, এখন দুষ্টুর ভাই বা বোন যে হয়েছে সে ব্যবহার করছে। আর তোমাদেরকে আজকে জানিয়েই দেব যে আমার ছেলে না মেয়ে হয়েছে। আর মা এখন পাহারা দিচ্ছে। তো এখন সকালে যে কালকে রাত্রে আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড খাবো 2টো। এগুলো আমাকে নার্সিংহোম থেকে খেতে বলেছে। আমাকে হচ্ছে ডায়েট চার্ট দিয়ে দিয়েছিল। তো তার মধ্যে যে খাবারগুলো আছে আমি সেইভাবেই মেনটেন করে খাওয়ার চেষ্টা করি এবং সেগুলোই খাই বলতে পারো। তাহলে আর কি ব্রেস্ট মিল্কটা হবে, তারপরে আমার জন্যও ভালো। তো সকালে প্রথমে চা খেয়ে নিলাম। আর এই বাদামটা আমি আজকে থেকেই খাওয়া শুরু করলাম, এতদিন না খাইনি। মানে যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো আমি রেগুলার খেতাম, মাঝে মাঝে আবার বন্ধও দিতাম। আর এই যে আমার সোনা এখন ঘুমাচ্ছে। সোনা ঘুম থেকে উঠে পড়েছে, এখন আমি ওকে একটু আদর করছি। আর এরপরে হচ্ছে ওকে আমি ফ্রেশ করিয়ে দেব। ওই ফ্রেশ বলতে ওর চোখটা একটু পরিষ্কার করে দেব গরম জল দিয়ে, ফ্লাক্সে গরম জল করাই আছে। আর হচ্ছে মুখটা হালকা করে মুছিয়ে পাউডার দিয়ে, পাউডারের টিপ পরিয়ে জামা, তারপরে এই কাপড়টা চেঞ্জ করে দেব। এটাই আর কি ওর ফ্রেশ করানো। এখন তো ওকে আর কিছু ওই মানে ক্রিম, তারপরে তেল সাবান কিছুই মাখানো যাবে না 1 মাস না হলে। তো তারপরে এই যে খেতে চলে এসেছি সকালে। আজকে এখানে রান্না হয়েছে ডাল। ডাল তো প্রতিদিনই থাকে আমার পাতে। আর হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। তো এটা দিয়েই সকালে খাবার খেয়ে নেব। আর এই যে আরোহী স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ক্যামেরা অন করলেই ও সামনে চলে আসে এইভাবে। তো তারপরে আবার বিকালে এলাম, সারাদিনে আর টাইম পাইনি। এখন এই যে বৌদির কাছ থেকে একটু চুলটা বেঁধে নিচ্ছি, কারণ চুল টুল আঁচড়ানোর আর বাঁধার সময় আমি এখন আর পাই না। তো বৌদিকে বললাম একটু বেঁধে দাও। আর বৌদি আমাকে আগেও বেঁধে দিত, মানে যখন প্রেগনেন্ট ছিলাম বা এমনিও যখন মানে মাঝে মাঝেই বৌদির কাছ থেকে চুল বাঁধি যখনই ইচ্ছা হয়। আর দেখেছো আমার গলায় কি হয়েছে অ্যালার্জিতে।
তো সন্ধ্যাবেলা আবার সোনাকে এখন একটু খাওয়ালাম, আর খাওয়ানোর পরে দেখছি ওর চোখে না একটু পিস্তি হচ্ছে বাঁ চোখটায়। তো আরেকবার গরম জল যেটা করা আছে ফ্লাক্সে, ওটা দিয়ে তুলো দিয়ে হালকা করে মুছিয়ে দেব। আর খাওয়ানোর পরে এই যে ঢেকুর তোলাতে হয়, খাওয়ানোর পরে যখন ঢেকুর তোলে না মনটা যে কি শান্তি। আবার মাঝে মাঝে না তোলে না, তখন আবার মানে ভয় লাগে, ঢেকুর তোলে না, ভাবলাম পেট ভরেনি বোধহয় ওর, কিন্তু মাঝে মাঝে নাও তুলতে পারে, ডক্টর বলেছেন। তো যাই হোক, এখন আমি ওকে ঢেকুর তোলানোর চেষ্টা করছি। আর এখন তো বর্ষাকাল, একটু ঢেকে ঢুকে রাখতে হচ্ছে। আবার যখন গরম পড়ে তখন আলগায় রাখি, যখন যেরকম ওয়েদার থাকে তখন সেরকমই রাখি। আর এই যে এই কটন দিয়ে ওকে আমি মোছাবো, মানে চোখটা একটাই নিলাম, আর এরকম তুলো দিয়ে আমি এরকম বল বল করে রেখে কোটোর মধ্যে রেখে দিই। আর ফ্লাক্সে তো গরম জল করাই থাকে, তো এটা দিয়ে গরম জলটা এখন ঢেলে রাখবো। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ওর চোখটা মুছিয়ে দেবো এটা দিয়ে। আর এখন আমি একটু নড়াচড়া করতে পারছি, আর এর আগেও করতে পারছিলাম, যেহেতু আমার সেলাইটা ছিল। সেলাইটা তো পরশুদিন বাড়িতে এসে কেটে দিয়ে গেছে, বললামই তোমাদের। তো তারপর থেকে ব্যথাটা একটু কমেছে। আর এই সেলাই নিয়ে আবার আমাকে ডাক্তারের কাছেও যেতে হয়েছিল, মানে সোনার চেক আপ ছিল, তো আমাকেও যেতে হয়েছিল, গাড়ি করেই গেছিলাম আমরা। তবুও একটু ব্যথা তো হয়। তবে সত্যি কথা বলতে আগের বারের থেকে এবারে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। তো জানি না এটা কিভাবে সম্ভব হলো আমার মনের জোরে। আগের বার তো আমার মানে আমি এত ভেঙে পড়েছিলাম, এত ভয় পেয়েছিলাম যে আমার সুস্থ হতে অনেক দিন সময় লেগেছিল, আর সেলাইটাও শুকোতে অনেক দিন সময় লেগেছিল। আর এইবার মানে আমি ডক্টর নিজেই সবকিছু করেছেন, এবং হচ্ছে মানে আমাকে, আর এখন মানে ট্রিটমেন্টও খুব ভালো হয়েছে। তো মানে অনেক উন্নত হয়েছে আগের থেকে, তো সেই জন্যেই বোধহয় আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছি, আর সমস্তটাই আমার ডক্টরের জন্যেই সম্ভব হয়েছে। তো যাই হোক, এই যে সোনাকে এখন চোখটা পরিষ্কার করিয়ে দিলাম, এবার হচ্ছে একটু ন্যাকড়া দিয়ে মুছেও দিয়েছি। তো সোনার হাতে দেখো এখানটা ক্যান্ডিড ডাস্টিং পাউডার দিয়ে দিয়েছি, কারণ এখানেও দুটো একটা র্যাশ মতো উঠেছিল। তো ডক্টরকে দেখিয়েছিলাম, বলল যে পাউডার লাগিয়ে রাখতে ঠিক হয়ে যাবে। তো এখন মোটামুটি ঠিকই হয়ে গেছে। আর এদিকে ওর বিছানাটাও কমপ্লিট করে নিয়েছি, যেহেতু রাত হয়ে গেছে, মানে শোয়াবো ওকে, তো একেবারে রেডি করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে। তো বন্ধুরা, তোমাদেরকে তো আমি তো শর্ট ভিডিও ছাড়ছিলাম যে আমার বেবি হয়ে গেছে, আর আগে থেকে তো জানাইনি যে যখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো চলো এবার তোমাদেরকে বলেই দিই যে আমাদের কি বেবি হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা জানাই, মানে বলি, তোমরা হয়তো জানো যে আমাদের কিন্তু আগে একটা মেয়ে ছিল, ও এখন নেই। তো তারপরে আমাদের এটা সেকেন্ড বেবি। তো এখন ওই আমাদের কাছে সব। তো আমাদের ছেলে হয়েছে, তো তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে, এবং আমরা যেন ওকে ভালো মানুষ করতে পারি। আর আমার বর এই যে ওকে মানে ভিডিও, মানে ওকে নিয়ে ভাবছিলাম ভিডিও করব, ওকে তো পাওয়াই যায় না, ও উড়ে উড়ে বেড়ায়। তো সেই জন্যে আর কি লেট হয়ে গেল বলতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।